ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি হচ্ছে বিশেষ করে যাত্রাবাড়িতে সরাসরি গুলি করছে, সেখানে অংশগ্রহণ করছে। আমরা জুরাইন যাব, আমি আর আমার বড় মেয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। তখন এরা এসে আমাকে বলতেছে যে আমি জানি না, হঠাৎ করে তারা আইসা আমাকে বলতেছে যে অবস্থা, আপনি অমুক, আপনি এই সেই। এলাকায় কারোর সাথে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে ঢাকায়? না। তারপরে কি হলো আপনার মতো বলেন? পরে আবার তারা আমাকে এখানে নিয়ে আসছে থানায়। আপনাকে যখন একজন মানুষ অ্যাপ্রোচ করবে তখন তো সে তার পরিচয় দিবে, কি হিসেবে পরিচয় দিয়ে আপনার সাথে কথা বলা শুরু করবে? আমার বলছে তারা যে আপনি এই রাজনীতি করেন, আপনি ওই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আপনি ইউনিয়ন সভাপতি, আপনাকে আমরা থানায় নিয়ে যাব। আমরা দেখছি আপনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার সাথে ছবি তুলেছেন। আসলে একজন ইউনিয়ন চেয়ারম্যান হয়ে এই পর্যায়ের মানুষের সাথে দেখা করা সম্ভব কিনা? উনি আমাদের ওখানে একই ইউনিয়নে বাড়ি, ওনার বাড়িও ওই মকসুদপুরে। আমরা একটা স্কুল চালাই, হাই স্কুলের প্রোগ্রামে উনি চিফ গেস্ট হিসাবে গেছেন এবং সেখানে ছবি হচ্ছে। আচ্ছা, এখানে আপনাকে যারা ধরে নিয়ে আসছে আগে কারোর সাথে দেখা হয়েছে কিনা? না, কোনোভাবে কথা হয়েছে আমি কোনো মাধ্যমে কারোর সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? না। আপনাকে ধরার পরে আপনার গায়ে হাত দিয়েছে কিনা তারা? কেউ কোনো ধরনের গায়ে হাত দিয়েছে না, ওই আমার মেয়ে বলতেছিল যে আব্বাকে কোথায় নিয়ে যাচ্ছেন, এই সেই একটু টানাটানি করতেছিল, তো তারাও আমাকে বলছে আপনার ওঠেন, রিক্সায় ওঠেন। এর আগে কি এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়েছে বা এরকম? না, এটাই ফার্স্ট। আমি মূলত অসুস্থ এবং আমি একেবারেই রেস্টে থাকি। হান্নান খান, মোহাম্মদ আব্দুল হান্নান খান। আপনি বলছিলেন যে ঢাকায় একটা ব্যবসা করেন, একটু যদি খোলামেলা বলতেন যে আমার শিপিং বিজনেস আছে, আমার বিজনেসটা মূলত ওই এজেন্সির কাছে দেওয়া আছে চিটাগাঙে, ওরাই ব্যবসা পরিচালনা করে। জাস্ট আমার প্রয়োজন হলে আমি ফোনে। চেয়ারম্যান অবস্থায় ছিলেন যখন হচ্ছে আগস্টের আন্দোলন হলো 2024? হ্যাঁ, তখন চেয়ারম্যান ছিল। আচ্ছা, আপনি যখন ক্ষমতায় ছিলেন সেই সময় কি আসলে যারা আপনার এলাকায় বলা হয়ে থাকে যে বিএনপি এবং জামাত শিবিরের যে সমস্ত মামলা সে সমস্ত হামলায় আপনি কি এধারে কোনো সাক্ষী বা না ছিলেন কিনা? না, আপনার নামে কোনো মামলা হয়েছে আপনাদের থানায়? আমার ওইখানে হয়েছে কিনা আমি ওইভাবে বলতে পারবো। 5 আগস্টের পরে কি দোহারে যাওয়া হয়নি বা মুকসুদপুর গেছি, তবে সবাই বলছে সরিয়ে থাকার জন্য, আমি সরিয়েই থাকি, এরপর আর যাই না। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি হচ্ছে বিশেষ করে যাত্রাবাড়িতে সরাসরি গুলি করছে, সেখানে অংশগ্রহণ করছে। এছাড়া ঢাকায় ওনার কয়েকটা জায়গায় ওনার বিরুদ্ধে ওনার স্থানীয় যারা আছে সমন্বয়, আমি এই জন্যই বারবার বলছিলাম যে আপনাদের স্থানীয় যারা আছে, যারা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের কাউকে যদি আপনি নিয়ে আসতে পারেন, তবে সেক্ষেত্রে আমরা ওইভাবেই দেখবো। কিন্তু আমাদের কাছে নিউজটা ওইখান থেকে আসছে যে ভাই এই লোক এরকম ইটি করছে। দেন হচ্ছে আমরা যখন ওনাকে এখানে পাইলাম, ওনার সব ডকুমেন্টস আমাদের কাছে চলে আসছে আগে। পরে ওনাকে বললাম যে আঙ্কেল আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, আমরা আপনার থানায় নিয়ে যেতে চাই। তো উনি এসে আসতে চায় না, ওনার সাথে যে ওনার বড় মেয়ে ছিল আপু, দুইজনে এসে ধস্তাধস্তি করছে। তো তখন হচ্ছে যে আমরা কিছুটা আমাদের কাজ তো ভাই ওনাকে কোনোভাবেই হেনস্থা করে না, আমাদের কাজ তো হচ্ছে পুলিশের কাছে পৌঁছে দেওয়া, পুলিশ পর্যন্ত পৌঁছে দেওয়া। আর একটা বিষয় জানেন যে আসলে গতকালকে যেটা হয়ে গেছে, জুলাই যুদ্ধ আমাদের ওসমান হাদি ভাইয়ের সাথে যেটা হয়ে গেছে, আমরা সেখানে সন্দেহ করতেছি। সেখানে হচ্ছে যে জুলাই যুদ্ধ ওসমান হাদি ভাইকে কে গুলি করছে, যে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে। সেই জায়গা থেকে আসলে আমাদের শঙ্কার জায়গায় যে আসলে এইসব বিষয়ের সাথে ওনার উৎসাহী আছে। পরবর্তীতে ওনার ফেসবুক আইডিটা যখন আমরা চেক করলাম, ওনার নিজের নামে কোনো আইডি নাই, গগনের সূর্য বা সূর্যের গগন এরকম একটা আইডি। সেখান থেকে উনি প্রতিনিয়ত আওয়ামী লীগের বিভিন্ন পোস্টগুলো শেয়ার দিচ্ছে। এটা আপনারা চেক করলে দেখতে পাবেন। আমরা চিন্তা করলাম যে আসলে এটা নিয়ে আসলে আমাদের তো কথা বলার রাইটস নাই। একজন সচেতন মানুষ হিসেবে, সচেতন জনগণ হিসেবে আমাদের উচিত তাকে পুলিশের কাছে সুপর্দ করা। আমরা থানায় নিয়ে আসছি।